কাকু, আমার খুব সমস্যা হচ্ছে, প্লিজ তোতাকে বাইরে বের করো। কাকু বাহানা করে আমাকে নিজের কাছে শোয়াতো, তারপর রাতে আমার গায়ে হাত বোলাতে লাগতো। সেই সময়ে আমি মাত্র 15 বছরেরই ছিলাম। আমি ছোটোবেলা থেকেই আমার কাকুকে খুব পছন্দ করতাম এবং আমি আমার মা বাবার চেয়েও তার খুব কাছের ছিলাম। ধীরে ধীরে আমি বড় হতে লাগলাম এবং আমার আর আমার কাকুর মধ্যে বন্ধুত্ব গভীর হতে লাগলো। এই সময়ে আমি আমার নতুন যৌবনে প্রবেশ করেছি এবং একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে সম্পর্কের বিষয়ে আমার বন্ধুদের কাছ থেকে নতুন নতুন কথা শুনছি। আমার কাকুর সাথে আমার বন্ধুত্ব এত গভীর ছিল যে আমি কাকুর সাথে সব কথা শেয়ার করতাম আর তার সাথে কথা বলে অনেক স্বস্তি পেতাম। তারপর এক রাতে মা বাবা বাড়িতে ছিল না, তখন কাকুর খুব মাথা ব্যথা করছিল। কাকু আমাকে বললেন, চাঁদনি, একটু চা বানিয়ে আমার ঘরে নিয়ে এসো। আমি তাড়াতাড়ি চা বানিয়ে কাকুর রুমে গেলাম। কাকু চাটা পাশের টেবিলে রাখতে বললেন। চাটা টেবিলে রাখলাম এবং যখন ফিরে যেতে লাগলাম তখন কাকু আমাকে ধরে ফেললেন এবং বললেন, আজ বাড়িতে কেউ নেই, তোমার রুমে ভয় লাগবে, তাই আজ আমার কাছে শুয়ে পড়ো। আমি তোমাকে একটা ভিডিও দেখাবো। কাকু আমাকে তার বিছানায় শুতে বললেন। আমি কাকুর বিছানায় শুয়েও পড়লাম। কাকু আমাকে ভিডিও দেখাতে লাগলেন। সেই ভিডিও দেখার পর আমি হঠাৎ অস্বস্তি বোধ করতে লাগলাম। তারপর কাকু আমাকে বললেন, চলো আমরাও দুজনে মিলে। হ্যালো বন্ধুরা, স্বাগতম। আমি আপনাদের সবার কাছে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি। আপনার এই গল্পটা খুব ভালো লাগবে, আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করো। আমার নাম চাঁদনি এবং আমার বয়স 15 বছর। আমি মাত্র ক্লাস 10 পাশ করেছি। আমার পড়ার খুব শখ ছিল, কিন্তু বাবা আমার লেখাপড়ার বিপক্ষে ছিলেন। আমি আমার মা এবং কাকুকে বললাম যে আমি আরও পড়াশোনা করতে চাই, তাই এখন আপনারা দুজনেই আমাকে সাহায্য করুন এবং আমার বাবাকে রাজি করান। মা তার দিক থেকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবা রাজি হচ্ছিল না, কারণ সে বলতো আজকাল কলেজে পড়াশোনা কম আর প্রেম ভালোবাসা বেশি হয়। তখন কাকু বাবাকে বুঝিয়ে একভাবে আমার গ্যারেন্টি নিলেন যে আমি এরকম কিছুই করব না, শুধু পড়ালেখাই করব। তখনই বাবা আমার কলেজ যাওয়াতে রাজি হন আর কাকুকে বলেন, আজ থেকে চাঁদনির দায়িত্ব তোমার। যদি সে এমন কিছু করে যা এই ঘর ও পরিবারের সম্মান ক্ষুণ্ণ করে, তাহলে চাঁদনির সাথে তোমারও ভালো হবে না। কাকু বাবাকে বললেন, ভাই চিন্তা করবেন না, আমি চাঁদনির প্রতিটি গতিবিধির উপরে নজর রাখব। এই সময়ে আমি জানতাম না কাকুর মনে কী ছিল এবং কেন তিনি আমাকে এত সমর্থন করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমি কখনো ভাবিনি যে কাকুর সাথে আমার বন্ধুত্ব এত দূরে চলে যাবে। তারপর কয়েকদিনের মধ্যেই কাকু আমার সাথে গিয়ে আমাকে কলেজে ভর্তি করিয়ে দিলেন। প্রথম দিকে তো মন দিয়ে পড়াশোনা করতাম, কলেজে কারোর সাথেই বেশি ফ্রি হতাম না এবং কলেজে যা কিছু হতো রাতে বাড়িতে এসে কাকুকে বলতাম। কাকুও আমার সাথে খুব ফ্রি হতে শুরু করেছিলেন এবং আমি অনুভব করতাম যে তিনি আমার দিকে খুব অদ্ভুতভাবে দেখতেন, কারণ আমার কাকিমা গ্রামে থাকতেন এবং আমার কাকু কাজের জন্য আমাদের বাড়িতে থাকতেন। তারপরে কলেজে আমার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়, যার সাথে বন্ধুত্ব করার পর আমার জীবন বদলে যেতে শুরু করে, কারণ এই বন্ধুটি আমাকে বলেছিল যে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। একদিন সে আমাকে তার বাগদত্তার সাথে পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু আমাকে বলল যে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমরা দুজনেই একে অপরের সাথে সব সীমা অতিক্রম করেছি এবং এখন আমাদের মধ্যে কোনো পর্দা নেই। এরপর আমি আমার বন্ধুর কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করতাম। হয়তো আমার এইটা জানার বয়স হয়নি, বা আমার বয়সটা এমন ছিল যে এসব জেনেও আমি সহজে ভুল পথে চলে যেতাম। কিন্তু তারপর সেই ঘটনাই ঘটতে থাকে। আমিও সেসব বিষয়ে আগ্রহী হতে লাগলাম। কোনো ছেলের সাথে আমার বন্ধুত্ব ছিল না, তাই আমি যখনই এই সব ভাবতাম তখনই কাকুর চিন্তায় আমার মাথা নিজে নিজেই চলে আসতো। তারপর আমি মনটা ঝেড়ে ফেলে মনে মনে বলতাম, চাঁদনি, এইসব কি হাস্যকর কথা ভাবছো, উনি তো আমার কাকু। কিন্তু তারপর আমার কাকুর কথা ও আচরণ আমার এই ভাবনাগুলোকে উৎসাহিত করতে থাকে, কিন্তু কাকুর মনের কথা আমি তখনও জানতে পারিনি।
মাঝে মাঝে এমন ভাবতাম সেও হয়তো আমার সম্পর্কে একই কথা ভাবছে, কিন্তু মাঝে মাঝে তার মনোভাব আমার উপরে খুব কঠোর হয়ে যেত এবং তিনি আমাকে মনে করিয়ে দিতেন যে তোমার বাবা খুব কঠোর এবং তুমি যদি কোনো ভুল করো তবে তিনি তোমার পাশাপাশি আমারও অবস্থা খারাপ করে দেবে। তার কথাগুলো শুনে নিজেকে সামলে নিতাম, কিন্তু বলা হয় যৌবন অন্ধ। যৌবন এমন হয় যেন শীতকালের আগুন জ্বলছে আর হাতটা সেঁকে নিলাম তেমন। কলেজ গেলেই আবার ওখানে সেই সব কথা শুনতে পেতাম। তারপর কলেজ থেকে বাড়িতে ফিরে বন্ধুদের বলা কথাগুলো ভাবতে শুরু করতাম। সেদিন কাকু কাজ থেকে বাড়ি ফিরলে তিনি এসে আমার পাশে বসলেন এবং কথা বলতে লাগলেন। কি ভাবছো চাঁদনি, তাও আবার এত গভীরতা নিয়ে? কাকুর দিকে তাকিয়ে বললাম, কাকু জানো আমার বন্ধু আজ আমাকে কি বলেছে? প্রতিবারের মতো আজও আমি আমার মনের কথা কাকুর সাথে শেয়ার করতে লাগলাম। ছোটোবেলা থেকেই আমার একটা অভ্যাস ছিল যে আমি কাকুকে সব খুলে বলতাম, সেটা যেমনই কথা হোক না কেন। তারপর কাকু আমার দিকে উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে বললেন, হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? তোমার বন্ধু তোমাকে কি বলেছে? আমি তাকে বললাম, আমার বন্ধু আমাকে বলেছিল ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও আছে, যেসব ভিডিওতে সব ধরনের তথ্য পাওয়া যায়। তাই আমি বলছি যে তোমারও তো একটি মোবাইল আছে এবং তাতে নেট প্যাকেজও আছে, তুমিও নিশ্চয়ই সেই ভিডিও দেখেছো। তাহলে কেন আমরা দুজনে একসাথে ভিডিওটা দেখি না এবং উপভোগ করি? আমি মুখটা কাকার কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে কথা বলতেই তিনি বিস্ফোরিত চোখে আমার দিকে তাকাতে লাগলেন। আমার মনে হলো সে আমাকে একটা ভালো বকা দেবে, কিন্তু তারপর হঠাৎ তিনি আমার দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং সম্ভবত তার মনের মধ্যে কিছু সিদ্ধান্ত নিলেন এবং তারপর তিনি হাসলেন এবং আমার সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করলেন। তোর বাবার সামনে এমন কথা বলিস না, নইলে তোর বাবা শুধু তোর অবস্থায় খারাপ করবে না, তার সাথে আমাকেও ঘর থেকে বের করে দেবে, কারণ আমি তোর দায়িত্ব নিয়েছি। তখন আমার থাকার সমস্যা হয়ে যাবে। বাকি রইল ভিডিও দেখার কথা। ভিডিওটি দেখার জন্য তুমি রাতে আমার রুমে আসতে পারো, আমি তোমাকে সব ধরনের ভিডিও দেখিয়ে দেব। কাকুর চোখে একটা উজ্জ্বল দুষ্টুমি ছিল, যা আমি এই মুহূর্তে বুঝতে পারিনি। এরপর কাকু তার রুমে চলে গেলেন এবং আমি পড়াশোনা করতে লাগলাম এবং আগত সময়ের কথা ভাবতে লাগলাম। এখন আমার মন বইয়ের প্রতি আগ্রহী ছিল না এবং আমি ভাবতে লাগলাম রাতে কি হবে। কিন্তু পড়াশোনা করাটাও খুব জরুরি, কারণ কাকু পড়াশোনার ব্যাপারে খুব কড়া এবং আমাকে বলতেন তোমার পড়াশোনা আগে আর বাকি মজা পরে। এবং তিনি বলতেন তুমি যদি পড়ালেখায় ভালো হও তাহলে তোমায় তোমার বাবা বুঝবেন এবং তোমার স্বাধীনতার দরজা তোমার জন্য খোলা থাকবে। তার এই বক্তব্য আমার কাছেও একেবারে সঠিক মনে হতো। তাই আমি আমার মন থেকে সমস্ত কিছু মুছে ফেলে পূর্ণ একাগ্রতার সাথে আমার কলেজের কাজ করতে লাগলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ শেষ করলাম। রাত যত ঘনিয়ে আসছিল আমার হৃদয়ে উথাল পাথাল হচ্ছিল। তারপর সব কাজ শেষ হলে শান্তিতে কাকুর রুমে গেলাম। রুমে গিয়ে দেখি কাকু মেয়েদের পত্রিকা দেখছিলেন। আমাকে দেখা মাত্রই তিনি হাসতে শুরু করলেন এবং পত্রিকাটি লুকিয়ে ফেললেন। শীতের মরশুম চলছিল এবং ঠান্ডা দিন দিন বেড়েই চলেছে। আজ রাতেও খুব ঠান্ডা ছিল। আমি গিয়ে কাকুর বিছানায় ঢুকে তার কাছে গিয়ে বসলাম এবং তাকে বললাম, এখন তাড়াতাড়ি ভিডিওটা দেখাও, না হলে বাবার আসার সময় হয়ে যাবে। তারপর আর সময় নষ্ট না করে কাকুও আমাকে ভিডিও দেখাতে লাগলেন। ভিডিওটি দেখার সাথে সাথে আমি আমার ভিতরে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করি, কিন্তু কাকতালীয়ভাবে আমরা মাত্রই কয়েকটি ভিডিও দেখেছিলাম। যখন বাবা আমাদের রুমে এলো এবং সে আসার সাথে সাথে আমার সাথে কথা বলা শুরু করলো, এত রাতে কাকুর ঘরে কি করছো? যাও, তোমার রুমে যাও। বাবা খুব কড়া প্রকৃতির ছিল এবং আমি তাকে বেশ ভয় পেতাম। তাই বাবা যখন ওই কথাটা কঠোরভাবে বলল, আমি সব ভুলে দ্রুত আমার রুমে চলে আসলাম। ভাবলাম বাবা কাকুর রুম ছেড়ে নিজের রুমে যাওয়ার সাথে সাথেই কাকুর রুমে চলে যাব। কিন্তু এই রাতে বোধহয় কাকুর সাথে বাবার কিছু জরুরি কাজ ছিল। বাবা অনেকক্ষণ কাকুর ঘরে বসে রইল আর অপেক্ষা করতে করতে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। আর বাবা কখন কাকুর রুম থেকে চলে গেল জানি না।
পরের দিন কলেজ থেকে ফিরে রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম, কারণ আমি কিছু ভিডিও দেখে যে নিয়েছিলাম। কোনো রকমে নিজেকে সামলে নিলাম এবং যেই সময় হলো কাকুর রুমে চলে গেলাম ভিডিও দেখতে। কিন্তু কাকু বললেন, এই মুহূর্তে আমি আমার অফিসের কাজ শেষ করছি, এক কাজ করো, কিছুক্ষণ পর আমার রুমে এসো, ভিডিও দেখাবো। সকাল থেকে ভিডিও দেখার জন্য মরিয়া ছিলাম, তাই কাকুর উপরে একটু রাগ করে বসে রইলাম। আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ প্যাকেজ ইনস্টল করা হয়েছিল। তখন একটি নতুন নম্বর থেকে একটি মেসেজ এলো। তার পাঠানো ছবি দেখে আমার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। আমি শুধু সেই ছবিটি দেখছিলাম। যখন সেই লোকটির কাছ থেকে মেসেজ আসতে শুরু করে, সে খুব রোমান্টিক ভঙ্গিতে চ্যাট করছিল। আমি যে ইতিমধ্যেই মরিয়া হয়েছিলাম, তাকে একইভাবে উত্তর দিতে শুরু করলাম। তখন আমার মনে হলো যে আমার এটা কাকুকে জানানো উচিত। আমি তৎক্ষণাৎ কাকুর রুমে চলে এলাম, কিন্তু তার রুমে দরজা বন্ধ দেখে আমি আমার রুমে ফিরে এসে সেই অচেনা ছেলেটির সাথে কথা বলতে লাগলাম। তখন মোবাইলে মেসেজে কথা বলছিলাম। আমি যখন তাকে বললাম যে আমি তোমাকে দেখতে চাই এবং তাকে ভিডিও কলে কথা বলতে বললাম, কিন্তু সে অস্বীকার করলো। এ সময় রুম থেকে বের হতেই চোখ পড়লো কাকুর দিকে। এ সময় তিনি তার ঘর থেকে বের হয়ে ছাদের সিঁড়ি দিয়ে উঠছিলেন এবং তার হাতে একটি মোবাইল ছিল। রাতের এই সময়ে তিনি কেন ছাদে যাচ্ছেন তা ভাবলাম। রাত তখন 12টা, আমার ঘুম আসছিল না, কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগেছিল যে কাকুই আমাকে নতুন নম্বর থেকে মেসেজ করছে না তো। আচ্ছা, এসব ভাবতে ভাবতে আর কাকুর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমের উপত্যকায় হারিয়ে গিয়েছিলাম জানি না। আর একটা স্বপ্ন দেখলাম, যেটাতে কাকু আমার সাথে ছিলেন আর আমাকে বলছিলেন এই কাজটা করতে। তখনই আমার চোখ খুলে গেল। সকাল সকাল দেখি কাকুর মেজাজ খুব ভালো ছিল। তিনি হাসছিলেন এবং আমার সাথে কথা বলছিলেন। এর আগে আমি পায়ে হেঁটে কলেজে যেতাম, কিন্তু সেদিন কাকু বলল, আজ তোকে আমার বাইকে কলেজে নিয়ে যাব। তাই আমিও তার সাথেই গেলাম। কলেজ শেষ হয়ে গেট থেকে বের হতেই দেখি কাকু আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি আজ খুব খারাপ ছিলাম, কারণ আমার বন্ধু আমার উপরে রাগ করেছিলেন, কারণ আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। পথে কাকু আমার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে আমি বললাম যে আমার বন্ধুর সাথে আমার ঝগড়া হয়েছে এবং আমার মুড খুব খারাপ। তখন কাকু বলল, আমাকে তোমার মুড ভালো করতে দাও, এবং কাকু একটা বিরিয়ানির দোকানে বাইক থামালো। তিনি জানতেন যে আমি বিরিয়ানি পছন্দ করি। তারপর আমরা দুজনেই সেখানে বিরিয়ানি খেলাম এবং কোল্ড ড্রিঙ্কসও পান করলাম। কাকু সেখানেও আমার সাথে হাসি মজা করছিল। এরপর কাকুর সঙ্গে বাড়ি ফিরে এলাম। সেদিন আমার মা আর বাবা বাড়িতে ছিলেন না, বোধহয় কোনো আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। তাই চাচা আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে সেই ভিডিওটি আর দেখার কথা বললে না তো। তখন আমি তাকে বললাম যে আমি এটি আগে দেখে নিয়েছি। কাকু হঠাৎ চমকে আমার দিকে তাকাতে লাগলেন আর বললেন, কেমন করে দেখলে? তোমার তো শুধু হোয়াটসঅ্যাপ প্যাকেজ আছে, কড়া গলায় জিজ্ঞেস করলেন। আমি তাকে বললাম যে আমি একটি নতুন বন্ধু বানিয়েছি, সে পাঠিয়েছিল। আমি রাতে এসেছিলাম তোমাকে বলতে, কিন্তু কাকু তুমি ঘুমোচ্ছিলে। এই কথা শুনে কাকু গভীর চিন্তায় হারিয়ে যায় এবং বলে, তুমি এখন যাও, জামা কাপড় চেঞ্জ করে এসো। আমি আমার রুমে গেলাম। লাঞ্চে ফিরে এসে দেখি কাকু আমার মোবাইলে কিছু খুঁজছেন। আমাকে ওর দিকে যেতে দেখে কাকু আমার মোবাইলটা টেবিলে রাখলো। তারপর দুজনে একসাথে মিলে খাবার খেলাম। খাওয়ার সময় যখনই আমি কাকুর দিকে তাকাতাম, আমার মনে হতো তিনি আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। আমার মনে হলো সে আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। মনে মনে ভাবতে লাগলাম, কাকু বলেই ফেলো, আমি তোমাকে মানা করব না। তখন আমার চোখ কাকুর মুখ থেকে সরে গিয়ে আমার মোবাইলে পড়ে, কারণ আমি তখনও সেই অচেনা ছেলেটির মেসেজের অপেক্ষায় ছিলাম। সে তখনও আমাকে মেসেজ করেনি, আর কাকুও কিছু বলতে যাচ্ছিলেন। তখন আমি মোবাইলটা তুলে নিজেই সেই নম্বরে মেসেজ করতে লাগলাম, কিন্তু কাকু আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয়। আমি ভেবেছিলাম সে হয়তো ঈর্ষা করছে। তখন কাকু বললেন, চাঁদনি, খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা মোটেও ভালো নয়, তাই মোবাইলটা দাও। এই বলে সে আমার মোবাইলটা নিজের কাছে রাখলো। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে কাকুকে বললাম, এবার তো আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দাও। কাকু বলল,
আমি তোমাকে দিয়ে দেব। এখন তুমি একটা কাজ করো, বাসনপত্র জড়ো করে রেখে আমার ঘরে এসো। আমি খুশি হলাম যে আজ হয়তো ঈর্ষা থেকে কাকু আমার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। আমিও তাই করলাম। দ্রুত বাসনপত্র সংগ্রহ করলাম এবং তারপর আমার কলেজের কাজ শেষ করলাম এবং রাত 11টা বাজতেই আমি কাকুর রুমে এসে তাকে বলতে লাগলাম, এখন আমার মোবাইলটা দাও, আমার সেই বন্ধুর সাথে কথা বলবো। কাকু বললেন, আমার খুব মাথা ব্যথা হচ্ছে, যাও আগে আমার জন্য সুন্দর চা বানিয়ে দাও। কিছুক্ষণ পর চা বানাতে গেলাম। চা বানানোর পর রুমে এসে টেবিলে রেখে চলে যেতেই তখন কাকু আমার হাত ধরে বললেন, তুমি আজ রাতে আমার রুমে থাকো। আমি নির্বাক চোখে তার দিকে তাকাতে লাগলাম, কারণ আজ রাতে সেই ছেলেটির সাথে ভিডিও কলে কথা বলার ছিল। আমি ইচ্ছা করেই কাকুকে বলেছিলাম যে আমি আমার রুমে যাব এবং তার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে যেতে লাগলাম, কিন্তু কাকু আমাকে যেতে বাধা দিলেন এবং বললেন, আমি যা বলেছি তাই করো। তিনি কড়া সুরে কথা বলে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমিও ভয়ে শুয়ে পড়লাম। তারপর সারা রাত কাকু আমার সাথে যেভাবে আচরণ করলেন তা আমি কল্পনাও করতে পারিনি। সে অনেকক্ষণ আমার মোবাইল ব্যবহার করতে থাকে এবং আমাকে ঘুমাতেও দেয়নি। রাত 12টায় তিনি আমাকে বললেন, তুমি দেখতে চাও কে সেই ছেলেটি যে তোমাকে ভিডিও এবং ছবি পাঠায়? কাকুর কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম এবং বললাম, হ্যাঁ দেখতে চাই। কাকু আমার মোবাইলটা আমার হাতে দিয়ে বললেন, এই দেখো ওর ছবি। দেখে আমি হতবাক, কারণ ওই ছেলেটা আমার বন্ধুর বাগদত্তা। আমি বড় বড় চোখে কাকুর দিকে তাকাতে লাগলাম। আমার চোখে জল চলে এলো। তখন কাকু বলতে লাগলেন যে যখন তুমি আমাকে এই ছেলেটির কথা বললে আমি বুঝতে পেরেছিলাম যে কেউ নিশ্চয়ই তোমাকে বোকা বানাচ্ছে। তাই আমি তোমার মোবাইল থেকে এই ছেলেটিকে চাঁদনি বলে কথা বলতে শুরু করি। সে তোমার ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে যাচ্ছিল। আমি যদি ওকে ভয় না দেখাতাম তোমার সংসারের ইজ্জত নষ্ট হয়ে যেত এবং তোমার বাবা তোমার আর আমার উপরে যে কাণ্ডটা করতো সেটা অন্যরকম হতো। চাঁদনি সোনা, তোমার এই বয়স ভালো কিছু শেখার। এই ধরনের খারাপ কথা এবং খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলো। তুমি যখন আমার সাথে এভাবে কথা বলতে তখন আমি সেগুলোকে শিশুসুলভ এবং তামাশা ভেবে এড়িয়ে যেতাম, কিন্তু তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার এড়িয়ে না গিয়ে আমার উচিত তোমাকে কোনোভাবে বোঝানো। সেজন্য আমি তোমাকে কঠোরভাবে বোঝানোর পরিবর্তে তোমার সাথে আমার বন্ধুত্ব বাড়িয়েছি। সে সময় আমি যদি তোমাকে বোঝানোর চেষ্টা করতাম তুমি হয়তো বোঝার বদলে রেগে যেতে, তাহলে তুমি আমার সাথে জিনিসগুলো শেয়ারই করতে না আর আমার থেকে দূর হয়ে অন্য লোকেদের ফাঁদে পড়ে যেতে। আমার কাকুর কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। তিনি আমাকে সান্ত্বনা দিয়ে শান্ত করলেন এবং বুঝিয়ে দিলেন যে কলেজে এমন মেয়েদের সাথে আমার বন্ধুত্ব করা উচিত যারা পড়ালেখায় ভালো, খারাপ কাজে নয়। আমি কাকুকে বলে দিলাম যে এখন শুধু পড়ালেখায় মন দেব। এমন মেয়ে ও ছেলেদের খারাপ কাজে আমি মোটেই পড়ব না। বন্ধুরা, আজকের যুগে বাবা মা তাদের সন্তানদের সাথে সব কিছু শেয়ার করতে দেন না। এটা তাদের প্রতি বড় অন্যায়। শিশুদের ভালো মন্দ কাজের শিষ্টাচার শেখাতে হবে এবং স্কুল কলেজে কোনো ধরনের আচরণ করা হলে তা তাদের অভিভাবকদের সঙ্গে শেয়ার করতে হবে, যাতে ভবিষ্যতের অসুবিধা এড়ানো যায়। এবং শিশুদের সঠিক ও ভুল কাজের মধ্যে পার্থক্য শেখানো উচিত। তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা উচিত, যাতে তার এবং তার পরিবারের সম্মান চাঁদনির মতো নিরাপদ থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। নমস্কার সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।